সিঁদুর পরার ইতিহাস। সিঁদুর এক প্রকার রঞ্জক পদার্থ। এটি সাধারণত মেয়েদের সিঁথিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টিকা বা কপালে টিপের আকারে ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে সিঁদুর বিবাহিতা নারীর প্রতীক। অবিবাহিত মেয়েরা সিঁথিতে সিঁদুর পরে না। বিধবাদের সিঁদুর ব্যবহার শাস্ত্রমতে নিষিদ্ধ। হিন্দুদের বিভিন্ন পূজানুষ্ঠানের সময়ও সিঁদুর ব্যবহৃত হয়। বিবাহে সিঁদুর দান। সিঁদুর দান হিন্দু বিবাহের একটি গুরুত্বপূর্ণ পর্ব। সম্প্রদান ও যজ্ঞানুষ্ঠান শেষে এটি সম্পূর্ণ হয়। সিঁদুর দান পর্বে বর কনের সিঁথিতে সিঁদুর দান করেন। নিয়ম অনুযায়ী কনেকে দর্পণ বা পয়সা দিয়ে সিঁদুর দান করা হয়। সিঁদুর দানের পর কনের মুখ লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর সেই কাপড় সরিয়ে বরই প্রথম কনের মুখ দেখে। সিঁদুর দিয়ে বিবাহ চিহ্ন পরানো একজন হিন্দু নারীর জীবনে অতি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এরপর থেকেই স্ত্রী তার স্বামীর জীবিতাবস্থায় সিঁথিতে সিঁদুর পরতে পারে। ইতিহাস থেকে জানা যায়, হরপ্পা সভ্যতার সময়কাল থেকেই বিয়ের সময় সিঁদুর দানের প্রচলন শুরু হয়। এবং এই সিঁদুর দান প্রথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তখন বহু বিবাহ প্রথা একেবারে বন্ধ হয়ে যায়। একবার সিঁদুর দান হয়ে গেলে কোনো মহিলা দ্বিতীয়বার বিয়েতে রাজি হতেন না। একইভাবে শ্রী রাধাকে সিঁদুর পরিয়েছিলেন কৃষ্ণ। সিঁদুর দান আর অগ্নিকে সাক্ষী রেখেই 7 পাকে বাধা পড়েছিলেন রাম সীতা। তবে এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সিঁদুরের লাল রঙের মধ্যে এমন একটা উপাদান থাকে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিক রাখে। শুধু তাই নয়, যৌন উত্তেজনা বাড়াতেও ভূমিকা রয়েছে এই সিঁদুরের। হিন্দু শাস্ত্রমতে সিঁদুরের গুরুত্ব। হিন্দু ধর্মে মনে করা হয় সিঁদুরের জোরেই যে কোনো বিপদ থেকে রক্ষা পান স্বামী। এছাড়াও সিঁদুরের কারণে হিন্দু শাস্ত্রমতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান করে সিঁথিতে সিঁদুর লাগাচ্ছেন এমনটা দেখা যায় না। বাড়ির যে কোনো অনুষ্ঠানেও তারা খুব একটা সিঁদুর পরেন না। কিন্তু বিবাহিত মানেই সিঁদুর, তার ট্যাগলাইন, এতে তারা বিশ্বাস করেন না। মোট কথা, নিজেদের সুবিধে মতো সিঁদুর পরেন এখনকার মেয়েরা। স্বামীকে খুশি করতে হবে বলেই যে সিঁদুর পরতে হবে কিংবা সিঁদুর শাঁখা পলা না পরলে স্বামীর অমঙ্গল হবে, এসব আর বিশ্বাস করেন না তারা। বরং অনেক বেশি জোর থাকে ভালোবাসায়। 21 শতকে সামাজিক ভাবনায় অনেক পরিবর্তন এসেছে। মেয়েরা যেমন নিজেদেরকে কোনো বেড়াজালে আবদ্ধ করে রাখেন না, তেমনি বিয়ে মানেই শাঁখা সিঁদুর এই প্রথাতেও তারা বিশ্বাসী নন। বরং তাদের কাছে আগে হলো মনের মিল। কপাল ভরা সিঁদুর নাকি সিঁদুরহীন বিবাহিত জীবন, তা এখন ঠিক করছে মেয়েরাই। বিজ্ঞান কি বলছে? আজকাল সিঁদুরে প্রচুর রকম কেমিক্যাল মেশানো হয়, যেখান থেকে চুল উঠে যায়, খুশকি, ঘা এসব হয়েই থাকে।
কিন্তু আগেকার দিনে ফুলের পাপড়ি থেকে সিঁদুর বানানো হতো, আর সেই প্রাকৃতিক সিঁদুরে এমন কিছু উপাদান থাকতো যা মাথা ঠান্ডা রাখত। আর সেই সঙ্গে সিঁদুর মন ও শরীর উভয়ের জন্যই খুব কার্যকরী ছিল, যে কারণে সিঁদুর পরার কথা বলা হয় বিজ্ঞানে। তবে তা যেন লাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কথায় বলে সিঁদুর দানের পরই যে কোনো হিন্দু মেয়ের মুখশ্রীর আমূল পরিবর্তন হয়। শুধু তাই নয়, বিবাহিত মেয়েদের চিহ্নই হলো সিঁথির সিঁদুর। উত্তর ভারতে সিঁদুর, যা কুমকুম হিসেবে পরিচিত, এই আধুনিক যুগেও ব্রহ্মার নামে শপথ করেই স্বামীরা স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, যেটির জন্য আজও অবিবাহিত হিন্দু মেয়েরা স্বপ্ন দেখে থাকেন। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত একজন হিন্দু বিবাহিতা মহিলার ব্যক্তিত্বের প্রকাশে ভূমিকা রেখে চলেছে এই সিঁথির সিঁদুর। হাতে শ্বেত শাখা, সিঁথিতে রক্তিম সিঁদুর, আবহমান বাঙালি সাধ্যিরমণির চিরায়ত অলঙ্কার। একজন সাধারণ নারী শুধুমাত্র শাখা সিঁদুর পরিধান করেই স্বর্গীয় আভা আনয়ন করে নিজের রূপে, অস্তিত্বে। প্রতিদিন স্নান সেরে আধ ভেজা সিঁথিতে নারী যখন সিঁদুর পরিধান করে, সেই দৃশ্য হার মানায় পার্থিব সব সৌন্দর্যকে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे